ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতে আমরা চলে গিয়েছিলাম চণ্ডী চাঁদপুর বাজারে। সেখান থেকে একটা ছোটখাটো খাসি দেখে আমরা নিয়ে আসলাম সবাই মিলে। তারপর শুরু হয়ে গেল সেই খাসিকে নিয়ে আমাদের অভিযান। কেউ বলছে 12 কেজি হবে, কেউ বলছে 9 কেজি হবে, কেউ বলছে 8 কেজি হবে। তো সেটা আমরা লাস্ট পর্যন্ত দেখবো। আপনারা পুরো ভিডিও দেখে যাবেন, ইনশাল্লাহ আশা করছি ভিডিও দেখে ভালো লাগবে। মাইন এটা কি হবে? মাইন রুকন তো ভালো তো, রুকন তো 10 দিনে সিল মিলা দিয়েছে। ভাইরা খুব সুন্দর, খুব সুন্দর। ভাই আমরা কোথায় আসছি এখন? সাতচুরি। আমরা কোথায় আসছি? সাতচুরি। এখন এখানে কি হবে? এখন কাশি পাক হবে। কাশি কাশি এই যে এখানে সব সরঞ্জাম আনা হয়েছে। সো কিছুক্ষণ পরে আমাদের এই বাসি ভাই বাসির ভাই আমাদের মাধবপুর আন্দোলনের মধ্যে সবচেয়ে সেরা রাধুনি আমাদের কাছে। এই আমরা আমাদের মধ্যে আর একজন মনে হয় না নাকি? রুকন ভাই, শুধু রুকন বস নাই, অসুবিধা নেই, আসতেছে সামনে। তবে বাসির ভাই কাজ করে ফেলছে, মানে আগুন ধরে ফেলছে। শুরু শুরু আমাদের দেখছি বসানো হয়ে গিয়েছে। আচ্ছা গুস্তটা দেখাইনি, এই যে খাসির গুস্ত, বালতি কিন্তু ফুল লোড। তবে কাজের লোক বলতে গেলে আমাদের এসিন ভাই, যেহেতু বউকে আর কি সাহায্য করে সবসময় এভাবে আলু ছুলিয়ে, সেজন্য আর কি এসিন ভাই কাজের লোক, যেহেতু সাবাস বিয়ে করেছে। আর কেন আমাদের আনো ভাই দেখেন কাজের লোক, কাজের লোক। ছোটখাটো কাজগুলো শেষ করে শুরু হয়ে গেল বাসির ভাইয়ের সেই বিখ্যাত খাসি রান্নার রেসিপিগুলো। আমরা একে একে সবগুলো রেসিপিগুলো দেখবো যে বাসির ভাই আসলে কিভাবে খাসিগুলো রান্না করতেছে। দেখেন ফার্স্ট টাইমে উনি আপনার খাসির যে গুস্তটা আছে সেটা ডেকচিতে দিয়ে দিল। তো আপনারা একে একে সব রেসিপিগুলো দেখতে থাকেন যে উনি আসলে কিভাবে খাসিটাকে রান্না করছে বা কিভাবে রান্নার পাকগুলো হচ্ছে। আমরা আসলে যে প্লেসটাতে ছিলাম সেই প্লেসটা অনেকটাই সুন্দর ছিল, সাতচিরির একটু আগে। তো প্লেসটা দেখে আমার নিজের কাছে ভালো লাগছে। আর বাসির ভাইয়ের যে রেসিপিগুলো আপনারা একটু টেকনিকগুলো শিখে নিতে পারেন। আর রান্নাটা অনেকটাই ভালো হয়েছিল, আমাদেরও অনেক ভালো লাগছে খেয়ে। তো তার সাথে সাথে আমাদের আনবাইও শুরু করে দিল যে আমিও একটু নাড়াচাড়া দিচ্ছি, যে এটা কতটুকু কি মানে কতটুকু করতে পারে আর কি নাড়াচাড়া দিয়ে। বাসির ভাইয়ের মতো কিন্তু সবাই নাড়তে পারে না, আমরাও নাড়তে পারি না। তো বাসির ভাই দেখেন কত সুন্দর করে নাড়া দিচ্ছে। তো তার সাথে সাথে আবার আমিও নিয়ে নিলাম যে এটা আমি নাড়া দিব যে কীরকম হয়। বাইকনা নিয়ে নিল, তারপর হচ্ছে আমি নিব। বাইকনা দেখতে পারতেছেন কত সুন্দর করে দিল, তারপর হচ্ছে আমি দিচ্ছি। আসলে রান্না বান্না সবকিছুই হচ্ছে নিজেদের কাছে একটা এনজয় আর কি। যেমন ধরেন আমরা 10 জন লোক আছি, আমরা যদি সবাই একসাথে থাকি এটা একটা এনজয় হয়। আপনারা সবাই যদি একসাথে এরকমভাবে রান্নাটা না করেন, দিন শেষে আপনারা বুঝতে পারেন যে আসলে কতটুকু এনজয় হয়। আর এরকম সময়টা আসলে আপনারা দ্বিতীয়বার আর খুঁজে পাবেন না। আর দেখেন রান্নার কালারটা দেখেন কতটুকু জোস, কতটুকু সুন্দর লাগতেছে। তার সাথে সাথে খাসি কিন্তু আমরা একা খাই নাই, আমাদের ফ্যামিলির জন্য আমরা বাটিতে করে নিয়ে গিয়েছিলাম। আমরা এই বাটিগুলো রেডিমেড হিসাবে আমরা কিনে আনছি। আনার পর ওইটা আর কি আমরা বাড়িতে নেওয়ার জন্য সবগুলো প্যাকেটিং করে তারপর হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো ভিডিওটা দেখতে থাকুন। বাবা বাবুলে বাজু দূরে উদ্রে বালা কাছে খাই জায়গা তো তোমাদের খালি খাই লাই তো ওই যে এগুলো বাজা করতে থেকে তো বাঁচাও আগামীতে খাচ্ছি বিরিয়ানি হয়ে হবে তোমরা সবাই ইন্টারেস্ট নাই ভাই ভাই ভালো এডিট করেছিলাম আচ্ছা লেট হয়ে গেল। চল ভাই। তো আমাদের রান্না বান্না একদম শেষ পর্যায়ে আমরা ভাতগুলো পাক করে এটার মধ্যে আর কি যে আগুনটা থাকে ওই আগুনটার মধ্যে আমরা পানি দিয়ে দিচ্ছি যাতে আগুনটা কোনো দিকে না ছড়ায়। আপনারা খুবই সাবধানের সাথে সব কিছু করবেন। সো দেখতে পারতেছেন ভাতের কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো আমরা এখন খাবার দাবার শুরু করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন, যারা যারা দেখলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধু কেমন কেমন হয়েছে? সেই সাত বাইরা কেমন হয়েছে? আমরা টেস্ট করি না এখনো। আচ্ছা বসেন দেখেন। আচ্ছা আচ্ছা আলু লে গেল কাছে জতিলা জতিলা বড় খাইলাম সে আমি বেশি মান করে আমার লগে চল লইব লাগতো না দিয়ে দেব অনলি গরু মাংস গরু 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 মাংস সেই সাত খাসি সালাম হইতা লই যাম তুই বা তো নি দিব তুই কথা যাম খাবি আমাদের মেয়ে দাঁড়াও আমাদের সাথে সাথে নাম কি জানে আবুল আবুল